রায়পুর উপজেলা এলাকায় চাচি ভাতিজার পরকীয়া প্রেম কাব্য এখন সবার মুখে মুখে। তাদের প্রেম মানেনি সামাজিক কোনো বাধা। রাতের আধারে ভাতিজাকে বুকে জড়িয়ে চাচি হয়েছিলেন রাধা। তাদের ভালোবাসার প্রেম কাহিনী এখন গৌরীপুর এলাকার টপ অব দ্য নিউজে পরিণত হয়েছে। বিধবা চাচির সঙ্গে ভাতিজার বিয়ে নিয়ে এলাকায় চলছে চাঞ্চল্য অবস্থা। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে জানা যায়, নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলীর সাথে ১৩ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার মহেশপুর গ্রামের ইউনুস মিয়ার মেয়ে ফেরদৌসীর। এই দম্পতির এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। তাদের সংসার ভালোই চলছিল, কিন্তু হঠাৎ ২০১৮ সালে স্বামী মোহাম্মদ আলীর মৃত্যু হয়। এরপর থেকে দুই সন্তানের জননী ফেরদৌসী অনেকটা একাকিত্বে ভোগেন। চাচা মৃত্যুর পর ভাতিজা বাড়িতে যাওয়া আসা শুরু করে। ওই সময় ভাসুরের ছেলে দুলালের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন চাচি ফেরদৌসী বেগম। চাচি ও ভাতিজার মধ্যে তৈরি হয় প্রণয়। দুলাল নিজেও বিবাহিত, তারও রয়েছে ৪ সন্তান। ৩ মাস আগে পরকীয়া করতে গিয়ে একসাথে এক রুমে ধরা পড়েন ফেরদৌসী ও দুলাল। তখন এলাকাবাসী তাদের আটক করলে তারা বিয়ের হলফনামা দেখিয়ে বলেন তারা নাকি স্বামী স্ত্রী। পরে ওই ঘটনায় তাদের বিচারের দাবি উঠলে একে অপরের তালাক দেন। দুলালের চাচাতো ভাই রাজু আহমেদ বলেন, মোহাম্মদ আলীর মৃত্যুর পর থেকে ওনার স্ত্রী ফেরদৌসী বেগম ৪-৫ বছর যাবৎ ওনার ভাতিজা দুলালের সাথে অবৈধ সম্পর্ক চলছে। একদিন হঠাৎ আমরা এলাকাবাসী সহ আপত্তিকর অবস্থায় তাদের দুজনকে একসাথে রুমে আটক করি। তখন ফেরদৌসী বেগম বলেন দুলালের সাথে ওনার বিয়ে হয়েছে, আমাদের সবাইকে বিয়ের হলফনামা দেখান। পরবর্তীতে আমরা ফেরদৌসী বেগমের বাবার বাড়ির পরিবারের সদস্য এ বিষয়ে জানালে তারাও আসে। তখন আমাদের বাড়ির মুরব্বী ও এলাকার ময়মাতব্বর সবাই মিলে ফেরদৌসীকে তারা প্রথম স্বামী মোহাম্মদ আলীর বাড়ি ছেড়ে দিতে বলে সে এই বাড়ি থেকে চলে যায়। দুলালের আপন বড় ভাই মাহবুব মিয়া বলেন, আমরা একই বাড়ির, মোহাম্মদ আলী আমাদের চাচা হয় এবং ওনার স্ত্রী ফেরদৌসী আমাদের চাচি হয়। কিন্তু মোহাম্মদ আলীর মৃত্যুর পর থেকে আমার ছোট ভাই দুলালের সাথে ফেরদৌসীর অবৈধ সম্পর্ক তৈরি হয়। আমার ভাইয়ের ছেলে মেয়ে ও বউ আছে, কিন্তু ফেরদৌসীর সাথে সম্পর্ক হওয়ার পর থেকে সংসার ঝামেলা লেগেই আছে। আমরা অনেক দিন যাবৎ তাদের দুজনকে ধরার চেষ্টা করছি, কিন্তু পারছিলাম না। হঠাৎ একদিন রাতে তাদের দুজনকে একই রুমে একসাথে হাতে নাতে সবাই ধরে ফেলি। তখন উপস্থিত সবাই জানতে পারে তারা দুজন বিয়ে করেছে। চাচির সাথে বিয়ের খবর এলাকাবাসী জানাজানি হলে স্থানীয় মাতব্বরা দরবার করে ফেরদৌসীকে তার প্রথম স্বামী মোহাম্মদ আলীর বাড়ি থেকে চলে যেতে বলে উনি চলে যায়। কারণ বিয়ে বসলে তখন প্রথম স্ত্রীর বাড়িতে থাকার অধিকার থাকে না, তখন দ্বিতীয় স্বামীর বাড়িতে থাকার অধিকার। তাই তাকে সবাই বাড়ি ছাড়তে বলে ফেরদৌসী চলে যায়। কিন্তু কিছুদিন আগে হঠাৎ ফেরদৌসী এলাকার কিছু প্রভাবশালী লোকদেরকে ম্যানেজ করে দ্বিতীয় স্বামী দুলালকে ডিভোর্স দেয়। ডিভোর্সের পর কিছুদিন আগে হঠাৎ কাউকে কিছু না বলে, না জানিয়ে রাতের আধারে অত্র এলাকায় সেই কতিপয় প্রভাবশালীদের সহযোগিতায় ঘরের তালা ভেঙে প্রথম স্বামী মোহাম্মদ আলীর বাড়িতে ওঠেন ফেরদৌসী। এই মহিলার জন্য এখন দুইটা পরিবারের মধ্যে বিরাজ করেছে উত্তেজনা ও অশান্তি। তাই আমরা চাই ফেরদৌসী মোহাম্মদ আলীর বাড়ি থেকে অন্যত্র গিয়ে যেন থাকেন। সমাজ ও পরিবারের মূল্যবোধ নষ্ট হচ্ছে বলে বাড়ি থেকে ফেরদৌসীকে উচ্ছেদ করা সহ তিনি ও তার সহযোগিতাদের বিচার আওতায় আনার দাবি জানিয়ে রবিবার ১৫ ডিসেম্বর দুপুরে রায়পুরা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ফেরদৌসীর প্রাক্তন শ্বশুরবাড়ির লোকেরা। কথিত রয়েছে প্রেম বা পরকীয়া মানে না বয়স, জাতকুল মানে না কোনো বাধা। এলাকাবাসী সহ গৌরীপুরবাসীর সবার কাছে তাদের প্রেম বা পরকীয়া এক অন্যরকম সামাজিক অবক্ষয় পরিণত হয়েছে। যৌথ পরিবারগুলোর মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্ন। স্থানীয়রা বলছেন এটি নৈতিক অবক্ষয়। এমন ঘটনার পারিবারিকভাবে মূল্যবোধ নষ্ট হচ্ছে, এমন ঘটনায় সমাজ ব্যবস্থার জন্য দুঃখজনক। তাই তারা চায় এটা যেন একটা সুষ্ঠু ও সুন্দর সমাধান হয়। বড় ভাই দুলাল মিয়া, আমার এক চাচির সাথে সম্পর্ক দীর্ঘ ৫ বছর যাবত। আমার চাচা মারা গেছে, মারা যাওয়ার পর থেকে আমার ভাইয়ের সাথে সম্পর্ক। তো আমরা নানান ভাবে তাদেরকে ধরার চেষ্টা করছি, যদি এরকম চেষ্টা করছি, কিন্তু তারা আমাদেরকে ভয়ভীতি দেখায় আমাদেরকে ইয়া করে রাখছে। তো তারও একটা ফ্যামিলি আছে, তার ফ্যামিলিতে ৩টা মেয়ে একটা ছেলে আছে আমার যে ভাই। আর আমার চাচির ফ্যামিলিতে ওনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। আমার চাচার নাম মোহাম্মদ আলী। ২০১৮ সালে পর থেকে আমার ভাইয়ের সাথে ওনার সম্পর্ক আমরা কয়েকবার ধরার চেষ্টা করছি, কিন্তু এই মহিলার হাত এতই লম্বা যে গ্রামের প্রভাবশালীর মাধ্যমে আমাদেরকে হুমকি ধামকি দিয়ে আমাদেরকে তারা নীরব রাখছে। কয়েক পর্যায়ে যখন দেখতেছি আমার ভাইয়ের সংসারটা ভাঙার পথে, তখন আমরা বসে থাকতে পারলাম না। আমরা সবাই উদ্যোগ নিলাম যে এটার একটা ইয়া নিব, পদক্ষেপ নিব। তো পদক্ষেপ নেওয়ার পরে আমরা সবাই একসাথে হইলাম আমাদের বাড়ি। হওয়ার পরে আমরা রাত্রে হঠাৎ করে একদিন রাত্রে ১০টার দিকে আমরা ওনার ঘরে দুজন ধরে একসাথে
পাওয়ার পরে ওনাদেরকে ধরলাম, ধরার পরে আমাদের যে গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা আছে যারা আপনার বিচার আচার করে, ওনাদেরকে খবর দিলাম, ওনারা আসছে। আসার পরে ওনারা ওই মহিলার চাচা, মা, তারপরে ভাবি, ওনাদেরকে আমাদের এখানে আনছে। আনার পরে ওনাদেরকে প্রশ্ন করা হয়েছে যে এই ছেলের সাথে তোমার সম্পর্ক কি? পরে উনি উত্তরে বললো যে ওর সাথে আমার বিয়ে হয়েছে। কাবিন নামা আছে? বলছে জি আছে। তো কাবিন নামা থাকলে কাবিন নামা দেখান। তারপরে কাবিন নামা দেখাইছে, দেখানোর পরে ওনারা প্রশ্ন করছে এই ছেলে আপনার হয় কি? বলছে ভাতিজা। তো ভাতিজা হইলে ভাতিজার সাথে আপনি বিয়ে করলেন, এটা তো শরিয়া সম্মত না। তারপরে যে দরবারিরা ছিল, ওই মহিলার মা, চাচা, ভাবি ছিল, ওনারা ছেলেকে তালাক দেওয়া হয়েছে, মেয়েকে তালাক দেওয়া হয়েছে। দেওয়ানোর পরে আমরা এই মহিলারে ওনাদের মাধ্যমে বোঝায়া এই বাড়ি থেকে বের করে দিচ্ছি। দেওয়ার পরে গত 2 মাস যাবত চলে গেছে। তারপরে আবার যারাই আমাদের বিচারে ছিল, আবার তাদেরকে এই মহিলা যে কোনো ভাবে হাত করছে। আমাদের এক চাচা মৃত 2018 সালে মারা গেছে। ওনার বউ আপনার আজকে 4-5 বছর ধরে যাবৎ অবৈধ কাজ করতেছে। করার পরে আমাদের গ্রামে ওনার ভাতিজাকে, আপন ভাতিজার সাথে আমরা এলাকার কিছু পোলাপান মিল্লা হাতে নাতে ধরছি। ধরার পরে আপনার উনি বলতেছে, ধরার পরে হাতে নাতে ধরার পরে বলতেছে নাকি উনি বিয়ে করছে। বিয়ের আমরা বলতেছি বিয়ের কাবিন কই, কাবিন কথার পরে আপনার বিয়ের কাবিন দেখাইছে। দেখানোর পরে আমাদের এলাকার কিছু মাতব্বর গণমান্য ব্যক্তি তাদের নিয়ে আমরা দরবার করা হয়েছে। দরবার করা মহিলারা গ্রাম থেকে বাকি দেওয়া হয়েছে। আর গ্রামের লোকেরা এর বাড়ি থেকে, মহিলার বাড়ি থেকে মহিলার মারে, বাবারে, চাচারে আর ভাই বোরে আনছে। আনার পরে এরা বলছে কি করার কথা, মহিলারে দিয়ে তালাক দেওয়া হয়েছে। যে দুলাল সাথে বলছিল দুলাল বিয়ে করছে, মহিলা বলছে বিয়ে করছে, দুলাল বলছে বিয়ে করছে। তারপরে গ্রামের সবাই মিল্লা ধরার পরে মহিলা বলতেছে, মহিলার দিয়ে তালাক দেওয়া হয়েছে, ছেলেরও তালাক দিয়েছে, মেয়েও তালাক দিচ্ছে। তালাক দেওয়ার পর গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমাদের গ্রামের কিছু লোক ধইরা আবার আপনার বাড়িতে দিয়ে আইছে কি জোর জবরদস্ত করে রাখি। এখন আমরা চাচ্ছি আমাদের চাচিরে আমরা বাড়ি থেকে বিয়ে করে দেওয়ার জন্য কি চাইছি যে এই মহিলাটা এই বাড়ি থেকে চলে যায়, কারণ এই মহিলাটা পরিবেশ নষ্ট করছে। আমাদের কারোর সাথে আপনার বসানো হয় নাই বা কারোর সাথে আলোচনা হয় নাই, জোর করে দেওয়া হয়েছে। মানে এলাকায় কিছু লোক আছে আর কি, যারা প্রভাবশালী লোক। এলাকার ওনার জীবিত স্বামী, আগের যে স্বামী আপনার চাচা হয় নাকি? জি জি চাচা হয়। ওনার বাড়িতে দিয়ে আসছে। ওনার বাড়িতে দিয়ে আসছে, কিন্তু ওনার বাড়িতে গার্জিয়ান যারা আছে, আমাদের আমরা ফ্যামিলি আছে বা আমাদের বাবা আছে, কারোর কাছে বুঝাই দেওয়া হয় না আর কি। দুর্বলভাবে রাত্রে বেলা দেওয়া হয়েছে তালা বাইন্দা, কারোর সাথে এমন না বুঝাই দেওয়া হয়েছে বা সমাজ হলে তারা দেখবে এমন। বের করে দিয়েছিলেন আপনারা? জি।